বোনেরা, আমার মেয়েরা মেয়েরা কোথাও স্বাধীন নেই। ধর্ষণের ঘটনা একের পর এক ঘটেই চলেছে। আহা, দুঃখ লাগে যখন আমরা ময়নার মরদেহটা মসজিদের দোতলায় পড়ে থাকতে দেখি। আমাদের কষ্ট লাগে যখন আমরা আসিয়া ধর্ষকের কোনো বিচার পাই না। মে মাসে এই ধর্ষকের মৃত্যুদণ্ড রায় হয়ে শেষ, এখনো পর্যন্ত আসিয়া সে ধর্ষকের মৃত্যুদণ্ড কার্যকর হয়নি। অথচ সারা বাংলাদেশ পক্ষ থেকে একটাই দাবি ছিল, প্রকাশ্যে মৃত্যুদণ্ড দিতে হবে ধর্ষককে। বছরের পর বছর চলে যায়, তনু মারা গেছে 9 বছর হয়ে গেছে। আমার সেই বোনের কি অপরাধ ছিল? তাকে নির্মমভাবে ধর্ষণ করে খুন করা হয়েছে। অথচ সেই তনুর পরিবার আজও বিচার পায়নি। 9টা বছর চলে গেছে, এখনো তনু হত্যার বিচার হয়নি। নুসরাতকে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিয়েছে ফেনীতে, আমরা সবাই জানি। অথচ সেই নুসরাতের সেই হত্যাকারীর ফাঁসির রায় দেয়া হলেও আজও পর্যন্ত সেই ফাঁসির রায় কার্যকর হয়নি। ফ্যাসিস্টের আমলে তো নুসরাতের এই হত্যাকাণ্ড হয়েছিল, তাহলে কেন আজও তাকে কার্যকর করা হলো না? জানেন, আমরা মনে করি তিনি যেহেতু জামাতের লোক, এই কারণে তার ফাঁসি এখনো কার্যকর হয়নি। দর্শক, কোন আওয়ামী লীগ, জামাত, বিএনপি, এনসিপির হতে পারে কি? একজন ধর্ষক সে দেশের শত্রু, একজন ধর্ষক সে মানুষ না। আপনারা জানেন, গত 6 মাসে 500 জনেরও বেশি নারীকে ধর্ষণ করা হয়েছে। গত 6 মাসে 500 জন বোন, 500 জন মা এই স্বাধীন বাংলাদেশে ধর্ষণের শিকার হয়েছে। এটা তো শুধু পত্র পত্রিকার কথা, অজানা আছে নাম না জানো কত বোন। আমরা কি জানি কত নুসরাত, কত তনু, কত ফারিয়া নীরবে নিভৃতে চোখের জল ফেলছে ঘরের কোনায় বসে? একজন ধর্ষক, তাকে মৃত্যুদণ্ড দিতে হবে 3 মাসের মধ্যে। প্রমাণিত ধর্ষককে মৃত্যুদণ্ড দিতে হবে 3 মাসের মধ্যে। কারণ জানেন, কারণ একজন নারীকে যখন ধর্ষণ করেন, তখন সেই নারী, সেই বোন প্রতিদিন একবার করে মরে। সেই বোন প্রতিদিন একবার করে মরে রে ভাই। তার চোখের পানি প্রতিদিন ঝরে। তাকে একদিন মারলেই শেষ হয়ে যায় না, ধর্ষিতা নারীর চোখের পানি প্রতিদিন ঝরে। অতএব প্রমাণিত ধর্ষক এই বাংলার বুকে কোনো ঠাঁই নাই। একজন প্রমাণিত ধর্ষক কিভাবে ঘুরে বেড়ায় অমুক দলের ট্যাগ লাগিয়ে, তমুক দলের ট্যাগ লাগিয়ে, আমরা সেটা বুঝতে পারি না। তাই নতুন ধারা বাংলাদেশের পক্ষ থেকে আমাদের দাবি, প্রমাণিত ধর্ষককে মৃত্যুদণ্ড দিতে হবে 3 মাসের মধ্যে। দেখেন, আমরা কত ধর্ষিতা নারীর গল্প জানি, কত ধর্ষিতা নারীর নাম জানি, কিন্তু একটা ধর্ষককেও মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে, কার্যকর করা হয়েছে এই স্বাধীন বাংলাদেশের বুকে। তার ফাঁসির রায় কার্যকর হয়েছে, আমরা কি জানি? আমরা জানি না। এই শান্তা ফারজানা, এই মুন্নি, আমার সব বোনেরা আজও সুস্থ আছি, কিন্তু এই রাত পোহালে যে আমরা ধর্ষণের শিকার হব না, এই গ্যারান্টি কি রাষ্ট্র আমাদেরকে দিতে পারছে? পারে নাই। ময়নার পরে আরো অনেক মা দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছে। গত রাতেও ভোলাতে মা ধর্ষণের শিকার হয়েছে। কেন? কারণ জানেন, কারণ বাংলাদেশে আইনের কোনো সঠিক প্রয়োগ নেই। আইন আছে কিন্তু বাস্তবায়ন নাই, বাস্তবায়ন।
আরে ডক্টর মোহাম্মদ ইউনূস তো শান্তিতে নোবেল পেয়েছেন, তাতেই শেষ। কিন্তু আমরা আমাদের চোখে গত 1 বছর কোনো শান্তি দেখতে পাচ্ছি না। সারা বাংলাদেশে কোনো শৃঙ্খলা দেখতে পাচ্ছি না। চতুর্দিকে শুধু হাহাকার, নারীদের হাহাকার, মায়েদের হাহাকার, বোনেদের হাহাকার, মবের শিকার হচ্ছে মানুষ, সম্পদ লুটপাট করছে, চিন্তায় রাহাজানি। তাহলে আপনাকে কি আমরা অশান্তির জন্য আবার নোবেল দিব? ইউনূস সাহেব, আপনি এই দেশে এসেছেন ঠিক, এই দেশের জন্য আপনি দাঁড়িয়েছেন ঠিক, কিন্তু কোথায় আপনার সেই শান্তি? আমরা তো কোথাও শান্তি দেখতে পাচ্ছি না। ময়নার মরদেহ কেন মসজিদে পাওয়া যাবে? মসজিদ বাদই দিলাম, একজন ময়নাও কেন মারা যাবে? তা নতুন ধারা বাংলাদেশের পক্ষ থেকে আমরা প্রশ্ন রেখে যেতে চাই। কারণ আজ ময়না মারা যাচ্ছে, কাল আমার এই বোনটা মারা যাবে, কাল আমার এই বোনটা মারা যাবে, তাকে ধর্ষণের শিকার করা হবে, তাই না? কারণ ধর্ষক যাচ্ছে, নারীদের ওড়না ধরে যখন টানাটানি করা হয় তখন তাকে ধরে সাথে সাথে শাস্তি দেওয়া হবে, শাস্তি দেওয়া উচিত। কিন্তু তা না করে যে নারীর ওড়না ধরে টানাটানি করে তাকে ফুলের মালা পরানো হয়। এই যদি হয় বাংলাদেশের অবস্থা, তাহলে তো ধর্ষকরা আরো বেশি ধর্ষণ করতে পারবে। আরে মহিলারা কি তোদের গনিমতের মাল? আমাদেরকে তোদের গনিমতের মাল মনে হচ্ছে? আমরা মানুষ, এক সৃষ্টিকর্তার সৃষ্টি, নারী পুরুষ সবার সমান অধিকার। নারীদেরকে মানুষ হিসেবে গণ্য করতে হবে এবং আমরা সবাই এই স্বাধীন বাংলাদেশের জনগণ স্বাধীনভাবে বেঁচে থাকতে চাই। নারী পুরুষ সবার বিজয় চাই। আজকের এই সমাবেশের পক্ষ থেকে আমরা বলতে চাই, ট্রাইব্যুনাল গঠন করবেন। একটা ট্রাইব্যুনাল আছে, যেটা হচ্ছে দমন ট্রাইব্যুনাল। এই ধর্ষণ দমন ট্রাইব্যুনাল আমরা চাই না। তো কি দমন করবেন আপনারা? এমন ট্রাইব্যুনাল গঠন করবেন যেটার মধ্য দিয়ে খুব দ্রুত বিচার কার্যকর হবে এবং ফাঁসি কার্যকর করা হবে। নতুন ধারা বাংলাদেশের পক্ষ থেকে আমরা বলতে চাই, বিজয় হোক গণমানুষের এবং বিজয় হোক বাংলাদেশের, ধর্ষকের ফাঁসি হোক। ধারা আছে, কোন সে ধারা? ধর্ষকের বিচার চাইছে কারা? ধর্ষকের বিচার চাইছে কারা? ধর্ষকের বিচার চাইছে কারা? ধর্ষকের বিচার চাইছে কারা? ফাঁসি 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 চাই, 3 মাসের মধ্যে ফাঁসি চাই, তনু হত্যার বিচার চাই, ময়না হত্যার বিচার চাই। প্রিয় সমাবেশ, এই পর্যায়ে বক্তব্য রাখবেন প্রমাণিত ধর্ষকের 3 মাসের ভিতরে ফাঁসি কার্যকরের জন্য আমরা নতুন ধারা বাংলাদেশ এনডিবির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান কলামিস্ট মনির মেহেদীর নেতৃত্বে কাপড় মিছিলের আয়োজন করেছি। অত্যন্ত দুঃখের সাথে বলতে চাই, গত 54 বছর পরে এই দেশের মানুষ অবহেলিত, নিষ্পেষিত, নির্যাতিত, বঞ্চিত, কখনো এই দেশের মানুষ সুবিচার পায়নি। তারই ধারাবাহিকতায় আজও এই দেশে ধর্ষিত হচ্ছে। আমি স্বরাষ্ট্র উপদেষ্টাকে বলতে চাই, আপনি কি আইন প্রয়োগ করেছেন? আমার মা বোনেরা এখনো কেন ধর্ষিত হচ্ছে, এর জবাব আপনাকে দিতে হবে। আপনি স্বরাষ্ট্র উপদেষ্টা হয়েই শুধু আইন জানেন না। আরো দুঃখের সাথে বলতে চাই, এই দেশের জাতীয় বেঈমান নামে একটি দল গঠিত হয়েছে। সেই দলের আমি নাম বলবো না, শুধু এটা বলতে চাই, সেই দলের ভিতরেই তারা সেই দলের কর্মীকে ধর্ষণ করে। এইরকম যদি রাজনৈতিক দল আমাদের দেশে থাকে, আমার দেশের মা বোনেরা জীবনে নিরাপত্তা পাবে না। উপস্থিতি সাংবাদিক ভাই ও বোনেরা, আমরা এই যে ধর্ষকের বিচার কেন হচ্ছে না, নুসরাত, আসমা, আসিয়া, ময়নার মতো আরো হাজারো মা বোনেদের যেন ধর্ষণ আর জীবন যেন না যায়, কোনো মা বোন যেন আর ধর্ষিত না হয়, এই জন্য আজ আমরা নতুন ধারা বাংলাদেশ এনডিবির পক্ষ থেকে প্রতিবাদ জানাচ্ছি। শুধু প্রতিবাদ জানানো নয়, আমাদের দাবি প্রমাণিত ধর্ষকের 3 মাসের ভিতরে ফাঁসি কার্যকর করতে হবে। জয় বাংলাদেশ, নতুন ধারা, জয় বাংলাদেশ, ফাঁসি চাইছে কারা? প্রিয় সমাবেশ, এই ধর্ষকের এই
দেশের আইন আছে কিন্তু প্রয়োগ নেই। আমাদের সিনিয়র ভাইস চেয়ারম্যান বলে গেছেন যে শুধু আইন থাকলে হবে না, এই দেশে আইনের প্রয়োগ করতে হবে। আমি তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টাকে বলতে চাই, আপনি শুধু নোবেলের বিজয়ী হলেন কিন্তু দেশের মানুষের শান্তি দিতে পারলেন না, তাহলে কিসের শান্তিতে নোবেল পেলেন? আমার মা বোন এখনো কেন দর্শিত হচ্ছে, এর জবাব আপনাকে দিতে হবে। আমরা নতুন ধারার পক্ষ থেকে আপনার কাছে প্রশ্ন রেখে যেতে চাই, কেন আরেকটি মা বোন যেন ধর্ষিত না হয়, এটা আপনার কাছে তথ্য আহ্বান জানাচ্ছি। প্রিয় সমাবেশ, আরো বলতে চাই যে ধর্ষকের যারা ধর্ষণ করবে এর জন্য নতুনভাবে ট্রাইব্যুনাল গঠন করতে হবে, যে ট্রাইব্যুনালের মাধ্যমে আমার দেশের মানুষেরা যেন শান্তিতে ঘোরাফেরা করতে পারে, চলাফেরা করতে পারে, শান্তিতে চলাফেরা করতে পারে, তারা ঘুমাতে পারে, দুবেলা দুমুঠো ভাত খেতে পারে। কিন্তু যদি এই মা বোনেরা রাস্তায় বের হলে যদি তাদের মনে ভয় থাকে যে আমি ধর্ষিত হব, তাইলে এটা কিসের সোনার বাংলাদেশ? প্রিয় উপস্থিতি, একটি ঘটনা আমি বলতে চাই। আমার মেয়ের কথা, আমার মেয়ে ক্লাস 7-এ পড়ে, সে কানের দুল, স্বর্ণের কানের দুল পরে যেতে পারে না। তার মনের ভয় যে ছিনতাইকারী তার কান ছিঁড়ে নিয়ে চলে যাবে। এই যে ভয়, এই ভয় থেকে প্রমাণিত হয় এই দেশে আইন শৃঙ্খলা কত অবনতি হয়েছে। এই অবনতি আর দেখতে চাই না, দ্রুত এর পদক্ষেপ নিতে হবে। মাননীয় প্রধান উপদেষ্টার কাছে আবারও উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। বিজয় বাংলাদেশ, বিজয় বসুন্ধরা। এই পর্যায়ে বক্তব্য রাখবেন নতুন ধারা বাংলাদেশের নবীর সংগ্রামী যুগ্ম মহাসচিব মনিরুজ্জামান। আমরা পথে নেমে এসেছি দর্শকের বিরুদ্ধে বিচারের জন্য। নারী কন্যা সন্তান নাকি আল্লাহর দান। একটা কন্যা সন্তান জন্ম হয় যখন বাবা মা আত্মীয় স্বজন সবাই খুশি হয়ে যায়, কিন্তু এখন তো দেখতেছি কন্যা সন্তান যখন নারী মহিলা রূপে রূপান্তর হয় তখন অভিশাপ হয়ে নামে। তো ভবিষ্যতে তো কোনো বাপ মা অভিভাবক কেউ কন্যা সন্তান চাইবে না। তা আমাদের সরকারের কাছে এবং ডক্টর ইউনূস স্যারের কাছে আমরা একটাই দাবি, দর্শকের বিচার দ্রুত চাই। আমরা রাস্তাঘাটে চলতে আজকে কাফন পরেছি, নিজেকে অসম্মান লাগে। আমাদের সম্মানটা কোথায়? আমরা রাস্তাঘাটে, মাদ্রাসায়, মসজিদে কোথাও নিরাপদ না। তো আমরা বাংলাদেশের সরকারের কাছে চাই দর্শকের ফাঁসি হোক। আজকে কাফন পরে নেমেছি আর মনে মনে ভাবছি যে অসম্মানিত দেশে বেঁচে থেকে লাভ নাই। আজকে কাফন পরে যাতে আমাদের মৃত্যু হোক, আমাদের সকল নারী যাতে বাংলাদেশ থেকে একদিনে মৃত্যুবরণ করুক এবং দর্শকরা যাতে আর কোনো নারী খুঁজে না পায়। হয় দর্শকদের বিচার করুক, আর নাইলে আমাদের মতো নারীদের এরা মৃত্যুদণ্ড থেকে আমরাই মরে যাই। এবং ডক্টর ইউনূস একা একা পুরুষ হয়ে রাজনীতি করুক এবং দেশের জন্য একা রাজনীতি চালাক। তো আমার বক্তব্য বেশি দীর্ঘায়িত করব না। আজকে হচ্ছে জুম্মার সময়, সবার সময়টা নষ্ট করতে চাই না। আমরা চাই আপনারা স্লোগান দেন। আপনারা পুরুষেরা কিন্তু সবাই দোষী নয়, কিন্তু আজকে এই দর্শকদের জন্য আমার বাবাকেও আমি বিশ্বাস করতে পারতেছি না। আপনারা সাংবাদিকরাও যারা আছেন তারা যদি আমার সিটের পাশে বসেন একটু টাচ লাগলে বলবেন এটাই দর্শক বোধ হয়, এই জন্য টাচ করার চেষ্টা করতেছে। তো আপনাদের সম্মানের জন্য আমরা এটাই বলবো, শুধু আমরা নারীরা না, আপনারা পুরুষেরাও নেমে যান দর্শকের বিরুদ্ধে শাস্তির জন্য। আর যেই দর্শক আপনারা পাবেন ওদের আপনাদের কোমরের বেল দিয়ে পিটাইয়া ওদের পুলিশের কাছে নিয়ে যান। আপনারা বিচার চান, আমাদের পাশাপাশি আপনারাও বিচার চান। আপনার কাছে এটাই দাবি রাখবো। সকল সম্মানিত পুরুষদেরকে আমি স্যালুট জানাচ্ছি, যারা এখনো সম্মান আছেন রাখবেন এবং আপনারা বিচার চাইবেন, বিচার করবেন। তা আমার দীর্ঘায়ু করবো না, সবাইকে সালাম জানিয়ে শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করলাম। আল্লাহ হাফেজ। বিজয় বাংলাদেশ, বিজয় নতুন ধারার অঙ্গীকার। তার নাকি 5 বছর থাকার খায়েশ হয়েছে। প্রিয় বন্ধুরা আমার, আপনারা জানেন বিশ্বব্যাপী অন্তর্বর্তীকালীন সরকারের সর্বোচ্চ মেয়াদ হয় 3 মাস। আজকে তারা বছরের পর বছর থাকার অপপরিকল্পনা করছে। আজকে এই অপপরিকল্পনাকারীদের হাত ধরে বাংলাদেশে পরিকল্পনাকারীদের হাত ধরে বাংলাদেশের মানুষকে বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত করছে। বাংলাদেশের মানুষের প্রিয় বন্ধুরা আমার, তারা হত্যার বিচার চাইছে, তারা হত্যার বিচার চাইছে। তারা যে কথা বলছিলাম প্রিয় বন্ধু
আমার, বাংলাদেশে একটা নতুন দল হয়েছে, অনেকে অনেকভাবে অভিহিত করেন। আমরা বলি জাতীয় শিশু পার্টি। এই জাতীয় শিশু পার্টি পানিতে নেমে হাঁটুটুকু খেলেছে, কালকে আপনারা দেখেছেন গণমাধ্যমে। আমরা কি এই কারণে এই জুলাই আন্দোলন আমাদের শিক্ষার্থীরা জীবন দিয়েছেন? যখন জুলাই আন্দোলন রক্ত শুকায়নি, তখন তারা জল কেলি খেলে পানিতে নেমে। জুলাই পথসভার নামে মানুষকে বোকা বানিয়ে মানুষের রক্ত চুষে তারা আনন্দ আয়েশ করে। আমার ময়না যখন মসজিদের দোতলায় লাশ হয়ে থাকে, তখন তারা একজন আরেকজনকে পানিতে আছাড় মারে। এই হলো তাদের রাজনীতির নমুনা। আজকে যখন ময়নার লাশ পাওয়া যায় মসজিদে, তখন এই শিশু পার্টির নেতারা দলীয় নেতাদেরকে নিপীড়নের চেষ্টা করে, ধর্ষণের চেষ্টা করে, ভাইরাল হয়ে যায়। আমরা এইসব অপরাজনীতিকদেরকে মুক্ত করতে চাই, বাংলাদেশকে অপরাজনীতির হাত থেকে মুক্ত করতে চাই। প্রিয় বন্ধুরা আমার, জুলাই আন্দোলনের চেতনাকে তারা পানিতে ভাসিয়ে দিয়েছে, জুলাই আন্দোলনের চেতনাকে তারা ভাইরাল করে দিয়েছে নিপীড়নের অডিওতে। আজকে জুলাই আন্দোলনের চেতনাকে তারা ভাইরাল করে দিয়েছে ধর্ষণের অডিও ভাইরাল করে দিয়ে। প্রিয় বন্ধুরা আমার, তারা বাংলাদেশের মা যখন ধর্ষিত হয় তখন তারা কথা বলে না, তারা বাংলাদেশের বোন যখন ধর্ষিত হয় তখন কথা বলে না। আসিয়াদের পক্ষে তাদের কোনো স্টেটমেন্ট নাই। আমি হলফ করে বলতে পারি, আসিয়াদের পক্ষে তাদের কোনো স্টেটমেন্ট নাই, কারণ তারা ধর্ষক এবং ধর্ষকের পক্ষে, ধর্ষণের পক্ষে। প্রিয় বন্ধুরা আমার, আজকে এই ধর্ষকের পক্ষে যারা, ধর্ষণের পক্ষে যারা, তাদেরকে আপনারা নির্বাচিত করতে চান? তাদেরকে আপনারা ক্ষমতায় আনতে চান, নাকি সত্যিকার অর্থে জনগণের পক্ষে থাকতে চান? আজকে গত 12 বছর ধরে ফ্যাসিজমের শিকার হয়েছি, গুম হয়েছি, আমাদের সাংবাদিক ভাইরা জানে। 2018 সালে মমিন মেহেদীকে মৃত্যু মনে করেছে, মারা গেছে, মৃত মনে করে ফেলে দিয়ে গেছে, সেখান থেকে উঠে এসেছি। প্রিয় বন্ধুরা আমার, আমরা জুলাই চেতনা নিয়ে ব্যবসা করি না, আমরা মহাজোট নিয়ে ব্যবসা করি না, আমরা যুগপথ নিয়ে ব্যবসা করি না, আমরা স্বাধীনতা নিয়ে ব্যবসা করি না, আমরা ধর্ম নিয়ে ব্যবসা করি না, আমরা কোনো রকমের চেতনার ব্যবসায়ী না। আমরা গণমানুষকে হৃদয়ে ধারণ করে রাজনীতি করি। আজকে যারা গণমাধ্যমের ভাইরা আছেন তারা জানেন, গত 12 বছর ধরে একটা রাজনৈতিক প্ল্যাটফর্ম যুগপথে নাই, মহাজোটে নাই, মঞ্চে নাই, মোর্চায় নাই, অ্যালায়েন্সে নাই, হালুয়া রুটির ভাগাভাগিতে নাই। কারণ কি? সবই এক প্রহারের গরু, সবই এক প্রহারের গরু। এ কারণে দেখবেন হালুয়া রুটির ভাগাভাগি নিয়ে তারা কতটা কামড়াকামড়ি করেছিল। আমাদের ফেনীতে যখন গতবার পানি উঠেছে তখন তারা সেখানে 13 কোটি টাকা কিভাবে খেয়ে ফেলেছিল আপনাদের নিশ্চয় স্মরণে আছে। প্রিয় বন্ধুরা আমার, সেই 13 কোটি টাকার রহস্য এখনো উন্মোচিত হয়নি, কারণ তারা লুট করতে এসেছেন, তারা পাট করতে এসেছেন, তারা ধর্ষণ করতে এসেছেন, তারা নিপীড়ন করতে এসেছেন। তাদের পার্টির একজন বিশিষ্ট চিন্তক আছেন, তাকে তারা বলেন থিঙ্ক ট্যাঙ্কার। এই থিঙ্ক ট্যাঙ্কার ট্যাঙ্ক নিয়ে একজন মায়ের বাসায় ঢুকে গিয়েছিলেন, তার প্রমাণ তিনি দিয়েছেন। ফোন করে বলেছেন, আমাকে তুমি এটা করতে দাও, আমাকে তুমি সেটা করতে দাও। লজ্জায় ঘৃণায় আমরা বাংলাদেশের মানুষ চোখ তুলে এক ভাইয়ের দিকে তাকাতে পারি না, এক বোনের দিকে তাকাতে পারি না। তাকালে মনে হয় ওই শব্দটা মনে হয় যে শব্দটা তিনি উচ্চারণ করেছেন। প্রিয় বন্ধুরা আমার, লজ্জায় ঘৃণায় সে শব্দ আপনাদের সামনে উচ্চারণ করছি না। প্রিয় বন্ধুরা আমার, এইসব নির্লজ্জ ধর্ষকরা বাংলাদেশের রাজনীতিতে আসছে। 147টা দল নিবন্ধন আবেদন করেছে, কিন্তু তাদের কাউকে এই যে ধর্ষণের বিপক্ষে কথা বলতে দেখবেন না, ফাঁসি চাইতে দেখবেন না। 147টা দল নিবন্ধনের আবেদন করেছে। প্রিয় বন্ধুরা আমার, হাস্যকর করে ফেলেছে দলগুলোকে, হাস্যকর করে ফেলেছে বাংলাদেশের রাজনীতিকে, হাস্যকর করে ফেলেছে বাংলাদেশের রাজনৈতিক কর্মীদেরকে, নেতাদেরকে। প্রিয় বন্ধুরা আমার, আমরা নতুন ধারা বাংলাদেশে নিয়ে বলতে চাই, একজন স্বরাষ্ট্র উপদেষ্টা আছেন, তিনি তো স্বরাষ্ট্রমন্ত্রী ক্যাটাগরি, তিনি কিভাবে কথা বলেন দেখেছেন আপনারা? তাকে দেখলে মনে হয় একজন জোকার এসছেন। আমরা চার্লি চ্যাপলিনকে দেখেছিলাম না? চার্লি চ্যাপলিনের এখানে মত ছিল, গোপ ছিল, তার গোপ নাই। পার্থক্য শুধু এতটাই, আর কোনো পার্থক্য চার্লি চ্যাপলিনের সাথে এই স্বরাষ্ট্র উপদেষ্টা নাই। প্রিয় বন্ধুরা আমার, যদি থাকতো তাহলে আমার ময়নার লাশ মসজিদের দোতলায় পাওয়া যেত না, যদি থাকতো তাহলে আমার বোন ধর্ষিত হতো না। ধোলায় এক রাতে 3 জন মা বোন ধর্ষিত হয়েছে। প্রিয় বন্ধুরা আমার,